সমস্ত ভোটারকে যে আপনারা এই শঙ্কর ঘোষ নামক গিরগিটকে আপনারা সাহায্য করবেন না কোনোভাবে। এই আমাদের মূল বক্তব্য। ডাক্তারবাবু যদি কিছু বলবেন। আপনি কি পদে আছেন এখন দলে? আমি জেলা বর্তমানে RSS এর পরিচালিত সর্বভারতীয় অধিবক্তা পরিষদের অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের আমি রাজ্যের সহসভাপতি। অধিবক্তা পরিষদের সর্বভারতীয় অধিবক্তা পরিষদের আমি পশ্চিমবঙ্গ রাজ্যের সহসভাপতি। কৃষ্ণেন্দু কিছু পদে আছেন দলে? আমি বিজেপির ডক্টর সেলের কো কনভেনর হিসেবে স্টেট থেকে নির্বাচিত। শহরের বিভিন্ন জায়গায় শঙ্কর ঘোষের নামে পোস্টার করছে গতকাল রাতে, সেই বিষয়ে কি বলবেন? খুবই স্বাভাবিক, মানুষের ক্ষোভের একটা রিফ্লেকশন। আচ্ছা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে দলের বিজেপি দলের একজন সাধারণ কর্মী হিসেবে কিছু বলছি আর কি, বলতে চাই। সেটা হচ্ছে আমি প্রথমেই নৃপেনবাবু, কল্যাণবাবু এবং সুব্রতবাবুকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। নৃপেনবাবু আমাদের অনেক সিনিয়র এবং বহু পুরাতন কর্মী এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন কর্মী। সেই তুলনায় আমার অভিজ্ঞতা হয়তো অত বেশি নয়। আমি বয়সেও ওনার থেকে অনেক ছোট এবং অভিজ্ঞতার দিক থেকে অনেক ছোট, কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে বিগত ৪৫ বছর ধরে আজকে বিজেপি পার্টি যারা যখন ঝান্ডাতে ধরার লোক ছিল না, যারা অকথ্য অত্যাচার তাদের ওপর দিয়ে হয়েছে, তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, তাদের ফ্যামিলি লাইফ ডিস্টার্বেড হয়েছে, তারা রাস্তায় নেমে একটা আদর্শের ভিত্তিতে কিন্তু তখন দলটা করেছে। তারা কোনো পদে লোভী বা কোনো পদের জন্য কিন্তু এই দলটা করেনি। তাহলে তারা CPM পার্টি করতে পারতো, কংগ্রেস পার্টি করতে পারতো, বিভিন্ন পদে আসীন হতে পারতো। শুধুমাত্র একটা আদর্শের ভিত্তিতে এবং ভারতবর্ষের এই ভারত মাতাকে ভালোবেসে কিন্তু তাদের জীবন তারা আত্মনিয়োগ করেছে। এবং সেই সময় থেকে তারা অকথ্য সংগ্রাম এবং অকথ্য অত্যাচার সহ্য করে আজ তিল থেকে তিলোত্তমা আজকের এই বিজেপি পার্টিটাকে কিন্তু তারা তৈরি করেছে। এবং এই পার্টিটার উদ্দেশ্যটা কি? যারা আগে প্রকৃত সাম্প্রদায়িক এবং একটি বিশেষ কমিউনিটির লোককে নিয়ে ভোটের খেলা চিরসময় করে গেছে, তারা প্রকৃত অসাম্প্রদায়িক একটি দল বিজেপি দলকে অকথ্য ভাষায় গালাগালি, তাদের কর্মীদের প্রতি অত্যাচার, ১৪০ জন কর্মী আমাদের মারা গেছেন, তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা তাদের কি সম্মান দিতে পারতাম। অনেক কিছু লিড করেছেন এবং তার নিজের ফ্যামিলি লাইফও তার জন্য ডিসরাপ্টেড। আজকে অনিন্দিতা দেবী, যিনি বিজেপির মহিলা মোর্চার একটা চেনা মুখ, তিনি দুঃখে পোস্ট করেছেন যে আই কুইট। তারা ব্রিগেডে গিয়েছেন, জেলে খাটনি খেলেছেন। বিবেক, আমি জানি বিবেককে আজকে লাভ জিহাদের জন্য কত মানে আন্দোলন করে তারা জেলে পচে পড়েছেন, তাদের আজকে কতটা আত্মত্যাগ। সেখানে যারা পাশে বসে দিনের পর দিন বিজেপিকে অসাম্প্রদায়িক দল, বিজেপির লোকদের মানে ঘৃণা পোষণ করেছে, বিজেপির লোকদের অত্যাচার করেছে, আজকে একটা মহারণ যেখানে উপস্থিত, মহাযুদ্ধ যেখানে উপস্থিত, যেখানে মানুষ পরিবর্তনের আশায় মুখ চাপিয়ে রেখেছেন যে ঠিক আছে, আমরা ৩৫ বছর বামফ্রন্টকে দেখেছি, ১০ বছর আমরা তৃণমূলকে দেখেছি, আমরা ৫ বছরের জন্য এই অচ্ছুত বিজেপিকে দেখি। ঠিক আছে, ৫ বছর যদি কাজ না করতে পারে তাহলে তাদেরকে আমরা ছুড়ে ফেলে দেবো, আবার আমরা বামফ্রন্টকে নিয়ে আসবো। এই বাসনায়, এই মনের আশায় যখন দেশবাসী তাদের মনকে তৈরি করেছেন, তাদেরকে হৃদয়কে তৈরি করেছেন, সেই সময় একটা আমরা কি দেখলাম, যেই মহারণের সময় যে যুদ্ধ বাহিনী তৈরি, যে সৈনিক তৈরি হলো, যারা তিল তিল করে এই মাঠের এই সংগ্রামের ময়দানটাকে তৈরি করেছেন, তাদের সেনাপতি হয়ে গেল কারা? যারা ৩ দিন আগে, ৪ দিন আগে দাঁড়িয়ে থেকে এই দলটাকে অসভ্য ভাষায় গালাগালি করেছে, যে দলের নেতা এবং নেত্রী কর্মীদের সম্বন্ধে বিদ্বেষাঘাত স্থাপন করেছে এবং এবং মোদীজির বিরুদ্ধে নানা রকম অকটু মন্তব্য করেছে এবং তার মার সম্বন্ধে অকটু মন্তব্য করেছে, তারা আজকে দলের সেনাপতি। এটা আমাদের দলীয় কর্মীদের সমস্ত মনকে ভেঙে দিচ্ছে। আমি দেখেছি তারা একদম শুয়ে পড়েছে। তারা যে আমরা কি করব, আমরা পার্টির বিরুদ্ধে যেতে পারবো না, কারণ আমরা আদর্শে বিশ্বাসী। আমরা আদর্শে বিশ্বাসী হয়ে পার্টিকে কোনোদিন তার ক্ষতি করতে পারবো না, কারণ আদর্শ আর হচ্ছে পাওনা দাওনা এক। এই পাওনা দাওনার ভিত্তিতে কেউ বিজেপি করতে আসেনি। আজকে একটা আদর্শের ভিত্তিতে আমরা দেশকে তৈরি করব, দেশকে একটা নতুন পথে দিশা দেখাবো, একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের শিলিগুড়ি প্রকৃত উন্নয়ন করবো।
শিলিগুড়িতে আমরা বিজনেস আনবো, শিলিগুড়িতে আমরা মহানন্দাকে মহাগঙ্গা, এই যে অপপ্রচার তাকে আমরা সমুচিত জবাব দেবো, শিলিগুড়িকে আমরা সোনার শহরে করবো। এই অঙ্গীকার নিয়ে আজকে আমাদের পার্টির সমস্ত কর্মীরা কিন্তু আমাদের এসছে। আজকে তারা একটা শিলিগুড়িবাসীর অনেক ভূমিকম্প দেখেছে, এবং আমি মনে করি যারা পার্টির বর্ষিয়ার নেতা তাদের কথা চিন্তা করা উচিত ছিল। আজকে প্রবীণ বাবুর কথা চিন্তা করা উচিত ছিল, আজকে আমাদের নিপেন বাবুর কথা চিন্তা করা উচিত ছিল, আজকে অরবিন্দা দেবী যিনি একজন মহিলা মোর্চা একজন নাম করা একটা লড়াকু কর্মী তার কথা উচিত ছিল, রাজু সাহা, কল্যাণ বাবুর কথা উচিত ছিল, শুভ্র, এরকম যারা নিঃস্বার্থভাবে পার্টিকৃত করেছে তাদের কথা চিন্তা করছিল। কিন্তু তা চিন্তা না করে কদিন আগে যে একটা অন্য সেটা দলের সে লোক 5 দিন আগে দাঁড়িয়ে পর্যন্ত উনি পার্টির বিরুদ্ধে বিদ্বেষাগার করেছেন, তাকে নিয়ে আসাটা ঠিক হচ্ছে। তা আমি ওনার ব্যক্তিগত কোনো প্রসারণ যাবো না, কারণ আমি ওনার সম্বন্ধে কিছু জানি না, ওনার সঙ্গে বলা উচিত না। আমি একটা আদর্শের কথা বললাম, এবং আমি শিলিগুড়িতে বাসীকে প্রত্যেকে বলে দেবো যে এই কথাটা আপনার ক্ষেত্রে আপনি কি মনে করেন, আপনারা কি মনে করেন, আপনারা যা মনে করেন সেই হিসাবে আপনারা জবাব দেবেন। আমি কখনোই বলবো না একজন বিজেপির প্রার্থী কর্মী হিসাবে আপনার ভোট দেবেন না। আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন, যা ভালো দেখে নিশ্চয়ই পার্টির জন্য করবেন। এটা আমাদের একটা অস্তিত্ব রক্ষার লড়াই, আমাদের একটা শেষ সুযোগ আমাদের বাংলাকে পরিবর্তন করার, আবার শিলিগুড়ি সোনার শিলিগুড়িকে পরিবর্তন করার। সুতরাং সেই কথা মনে রেখে আমরা আজকে সত্যিকারের কোনো পার্টির কারোর বিরুদ্ধে বিদ্বেষাগার করতে আসিনি। আমরা সকলে মিলে আমাদের পার্টির মধ্যে যে কর্মীদের মধ্যে যে এত হতাশা, একটা শূন্যতার সৃষ্টি হয়েছে, সেই শূন্যতাটাকে সমস্ত শিলিগুড়ি বা বুকে আমরা ধরে রাখার বা তুলে ধরার জন্যই আমরা করেছি। তাদের যে অভিমান, তাদের যে চাপা বেদনা, তাদের যে চাপা কান্না, তাদের যে চাপা অভিমান, তাকে সম্মান জানানোর জন্যই কিন্তু আজকে আমাদের প্রেস মিটিং। আমরা তো ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য, আমরা পার্টিকে আক্রমণ করার জন্য। আপনারা আমাদেরকে যেটা বলছেন সেটা দলকে কি জানিয়েছেন, বা দলের কাছে কতদিন আপনারা পৌঁছে দিতে পেরেছেন? না, দলের কাছে শুনুন, দলের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে পারি, কিন্তু সত্য হলেও তো একটা এন্ড অফ দ্য ডে তারা তো আমাদের একই পরিবারের সদস্য, তারা আমাদের ভাতৃ সমাজ, আমরা তো তার সঙ্গে যুদ্ধ করতে পারি। আমরা আমাদের অভিমান, আপনার একটা ফ্যামিলিতে যদি আপনার ভাই আপনার সঙ্গে যদি কিছু করে, আপনি ভাইকে মার কাছে গিয়ে বাবার কাছে গিয়ে আপনার অভিমানটা ব্যক্ত করতে পারেন, কিন্তু আপনি তো ভাইয়ের সঙ্গে লড়াই করছেন। সারা পশ্চিমবাংলাতে ক্ষোভ বিক্ষোভ চলছে, দল সবই আর জলপাইগুড়িতে দলের পার্টি অফিস চালিয়ে আজকে এখানেও পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হতো, কিন্তু এত বড় বিল্ডিং চালিয়ে অনেকের ব্যবসা। এক্স্যাক্টলি সেই কথা, কেন পার্টির বিভিন্ন স্তর থেকে এমন উত্তেজনা এবং এমন অসন্তোষ হয়েছে। আজকে আমরা সত্যিকারে, আমি শিলিগুড়িবাসী হিসেবে গর্ব অনুভব করি যে আজকে শিলিগুড়ির লোকরা কতটা শান্ত, কতটা ভদ্র, যে কোনো রকম পার্টি অফিসে কোনো রকম অত্যাচার বা কোনো রকম মানে অনভিপ্রেত কোনো ঘটনা আমরা ঘটতে দিইনি। আমরা সবাইকে সংযত করেছি, আমরা সবাইকে বলেছি যে না, এটা আমাদের ভাতৃযুদ্ধ, এদের মধ্যে মান অভিমান থাকতে পারে, কিন্তু এমন কিছু আমরা করবো না যে পশ্চিমবঙ্গের বাসীর কাছে শিলিগুড়ি আজকে ছোট হয়ে যায়। অনেকের ক্ষতি হয়ে যায়, অনেকের ক্ষতি। আরএসএস প্রশ্নটা বুঝলাম না, কিন্তু আরএসএস এর দায়িত্বে রয়েছে অধিবক্তা পরিষদে। হ্যাঁ, আরএসএস ডাইরেক্টলি এরকমভাবে রাজনীতির মধ্যে ঢুকে পারে, ইনভলভ হয় না, সম্বন্ধে কিছু পারে না। বিজেপি ডিসিশন, আমরা আরএসএস এর পক্ষ থেকে বলবো আমরা এই চিন্তাধারার সঙ্গে আমরা একমত নেই, কিংবা এই ডিসিশন আমরা খুব একটা পছন্দ করছি না, আমাদের দুঃখজনক লাগছে, কষ্টকর লাগছে। কিন্তু বিজেপি ডিসিশন রয়েছে, সেটা কিন্তু আরএসএস করতে পারে। দাদা, এরকম আপনারা কতজন রয়েছেন পার্টির পছন্দ নয় এখন? শিলিগুড়ির অলমোস্ট সমস্ত বিজেপির কর্মী কার্যকর্তা সবারই মনের মধ্যে ক্ষোভ আছে, কেউ প্রকাশ্যে আসছে, কেউ প্রকাশ্যে আসছে না, এই খুব যন্ত্রণা আছে। তাহলে কি ভোটটা কি তৃণমূল নাকি বাম কংগ্রেস জোট নাকি নাট্টু বলকে কি হবে সেটা ভবিষ্যতে বলেছে, সেগুলি মানুষের। শুনুন, আপনারা একটা কথা আমরা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে কখনোই চাইবো না ভোটটা অন্য দলে যাক, আমরা সবসময় চাইবো বিজেপির দিকে যাক। কিন্তু আমাদের যে দুঃখ বেদনা, একটা শূন্যতা কর্মীদের মনে সৃষ্টি হয়েছে,
এই প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে আদর্শগত পরিবর্তনের কথা চিন্তা করে, সেটাই আমরা আপনাদের কাছে জানাবো। আমরা সবসময় চাইবো যে আমাদের বিজেপি জিতুক বা বিজেপি সেন্টারে আসুক, একটা ডাবল সরকার তৈরি হোক, যাতে শিলিগুড়ির বুকে এবং পশ্চিমবঙ্গের বুকে একই সরকার থাকুক, এবং যাতে এই যে আপনারা জানেন যে অশোকবাবু অনেক দুঃখ করে বলেছেন আমি টাকা পাচ্ছি না। এবার শিলিগুড়ি এসজিডি যে তৈরি হয়েছে, এই যে দুজনের মধ্যে যে কাজিয়া, আবার এসজিডি এর লোক বলছে আমরা যথেষ্ট পরিমাণ টাকা দিই, কে যে সত্য কথা বলছেন কে যে ভুল কথা বলছেন এটা আমরা জানি না। কিন্তু এই কাজিয়াটা যদি আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার থাকে, আজকে যদি শিলিগুড়ির মধ্যে বিজেপিরা আসে, তাহলে এই যে ডাবল সরকারের বিনিময়ে এই কাজিয়াটা থাকবে না, শিলিগুড়ির প্রকৃত উন্নয়ন। এই কাজিয়ার মধ্যে দিয়ে শিলিগুড়ি কিন্তু প্রকৃত উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে। এইখান থেকে রিসেন্টলি যেটা খবর আসলো যে আপনারা যে অনেক টুইট করেছে বলছেন বা আজকে আবার না, সেটা আমি বলতে পারবো না, আমি ফ্যাক্টটা বলছি, আপনি আপনার আমি ফ্যাক্টটা বলছি। পরিবর্তন এই তো নানা রকম চলছে, আমি একটা বলেছি। নানা রকম পারসুয়েশন। না, কারণ একটা কথা শুনুন, উনিও কিন্তু সেই একই মতের পক্ষপাতী, কারণ উনি নিশ্চয়ই চান যে ওনার জন্য দল ক্ষতিগ্রস্ত হোক বা দল দুর্বল হোক। উনি নিজে এটা পার্সোনাল স্যাক্রিফাইস, উনি পার্সোনাল স্যাক্রিফাইস করে আজকে দলের সাহায্যে, দলের মঙ্গলের জন্য আজকে উনি এই একই সূত্রে বাধাপ্রাপ্ত হয়েছে। কিন্তু ওনার হৃদয় তো একটা যে কথা বলেছে সেটা তো আমরা শুনেছি, আমরা দেখেছি ওনার হৃদয় কি কথা বলেছে। সেই হৃদয়ের কথাটা কিন্তু আমাদেরও কথা, আমরা সেই কথাটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। হ্যাঁ, আমরা শুনুন, আমাদের যদি দল যদি আমাদের বলে, হ্যাঁ আমরা নিজে থেকে তো প্রচার করেছি, এটা তো পার্সোনাল মহলে যে যার আমরা প্রচার করেছি। দল যদি আমাদের সাদরে অভ্যর্থনা করে বা আমাদের প্রকৃত সম্মান দিয়ে যদি ডাকে প্রচারের জন্য, আমরা কেন যাবো না? তাহলে যুগাপত কথা হয়ে যাচ্ছেন, আপনি মানুষকে বলছেন যে বিচার করুন ভোট দেবেন না, আবার আপনিই বলছেন যে আমি কখনো বলিনি কিন্তু এই কথাটা বিচার করবো ভোট দেবো না, এই কথাটা আমি আপনার পাশের জন্যই বলেছেন। সেটা আমি বলতে পারবো না। আমি স্যার, গতকাল বিজেপির একটি সম্বর্ধনা অনুষ্ঠান ছিল, সেখানে শঙ্কর বাবুকে কমিউনিস্ট পার্টি যেভাবে হাত মুষ্টিবদ্ধ করে তোলে সেই চেষ্টাটি কিন্তু দেখা গেছে। শঙ্কর বাবু, তাহলে কি হাত মুষ্টি করেছি বুঝলাম না। শঙ্কর বাবু যখন সম্বর্ধনা অনুষ্ঠানে ছিলেন, তিনি কমিউনিস্ট পার্টি যেভাবে হাত মুষ্টিবদ্ধ করে সেই চেষ্টাটি কিন্তু তিনি দেখা গেছে, তাহলে কি তিনি গেরুয়া শিবিরে যোগদান করলেও মন থেকে কি এখনো লালিয়ে রয়েছে? আমার এক্স্যাক্টলি আমিও তাই মনে হচ্ছে, তার হাতে এখনো চেগুবেরও ছবি আছে, এখনো টাটু আছে, টাটু না টাটু কি বল, টাটু আছে, এখনো চেগুবের টাটু আছে। সে এখনো মনের প্রাণে কমিউনিস্ট, এবং আমরা মনে করি হয়তো জেতার বসে আবার কমিউনিস্ট চলে যাবে। এটাই আমাদের অ্যাপ্রিহেনশন, এটাই আমরা আশঙ্কা করছি। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বাম থেকে রাম শিবিরে যোগ দেওয়ার জন্য আপনারা বিরোধিতা করছেন, পাশাপাশি বিজেপির প্রার্থী ঘোষণা নিয়ে রাজগঞ্জ, জলপাইগুড়ি, মালদা সহ নানান এলাকায় যে একটা বিক্ষোভ চলছে, এটা নিয়ে কি আপনাদের আরএসএস বা রাজ্য স্তরে যারা প্রতিনিধি আছেন তারা কিছু ভাবছেন? দেখছি আমরা ওয়াচ করছি। শুনুন, বারবার আপনি আরএসএস এর কথা কেন করছেন? আমি বলা হয়েছে যে আরএসএস এরকম প্রত্যক্ষভাবে কোনো রাজনীতির মঞ্চের সঙ্গে জড়িত নয়। তারা একটা সমাজের বিভিন্ন উন্নতিতর সমাজের মঙ্গলের জন্য ওনারা কাজ করেন। ওনারা রাজনীতির সঙ্গে কখনোই জড়িত না, রাজনীতির সঙ্গে ওনারা জড়িত হতে চানও না। ওনারা শিলিগুড়ির মঙ্গলের জন্য, আপনাদের আবহাওয়ার জনসাধারণের জন্য উন্নতি করতে যে কাজ, তারা ভারত সেবার সংঘ দেখুন, বিভিন্ন রামকৃষ্ণ মঠ দেখুন, তাদের মতনই ওনারা কিন্তু সমাজের গঠনমূলক কাজের সঙ্গে লিপ্ত। ওনারা অ্যাক্টিভ রাজনীতির সঙ্গে কোনোদিন জড়িত ছিল না, আজও নেই, কালও নেই, ভবিষ্যতেও ওনারা থাকবে। আমরা একজন শিলিগুড়ির নাগরিক হিসাবে, বিজেপির একজন কর্মী হিসাবে, বিজেপির পুরনো কর্মী, নতুন কর্মী সবাই মিলে আমাদের ক্ষোভের কথা জানাচ্ছি। তাহলে কি শুধুমাত্র শিলিগুড়ি বিধানসভার প্রার্থী তালিকা নিয়ে আপনাদের ক্ষোভ? আমরা তো শিলিগুড়ির মধ্যে আছি, শিলিগুড়ি স্টেজ জায়গায় তো সব জায়গায় চলছে। জলপাইগুড়ি বলবে, কুচবিহার বলবে, আমরা শিলিগুড়ি নিয়ে আমাদের খুব কারণ আছে। কারণ জলপাইগুড়ি কিংবা অন্যান্য জায়গায় যে প্রার্থী হয়েছে তারা কিন্তু আদতে বিজেপির লোক, কিন্তু এখানে যারা হয়েছে, এখানে যিনি হয়েছে সে বিজেপির লোক বলে আমরা স্বীকার করি না, সে সিপিএম এর একজন দালাল। তাহলে যখন বলবো যে সিপিএম একজন এজেন্ট, আমি এই কথাটা বলবো। তাহলে একসময় জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারীও তৃণমূল ছেড়ে
বিজেপিতে যোগদান সে করেন? অনেক আগে করছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা তার বেশ কয়েক মাস হয়ে গেল, আর এর 3 দিন আগে হলো। দিস ইজ দ্য ডিফারেন্স। শুধুমাত্র একদম তাকে প্ল্যান্ট, আমরা বলছি আমাদের ভয় আশঙ্কা যে তাকে প্ল্যান্টেড করা হয়েছে। আচ্ছা, আপনারা শঙ্কর বাবুকে নিয়ে ক্ষোভ জানাচ্ছেন। আমরা দেখেছি যে টলিউডের সেলিব্রিটি তারাও কিন্তু অনেকেই প্রার্থী হয়েছে, সেই ব্যাপারে কোনো মতামত আছে আপনাদের? দল তাদের মনে করেছে সঠিক দল দিয়েছে, তাদের মনে, আমাদের সাধারণ মানুষ তো এটাকে রিয়াক্ট করছি নানা রকম, নানা এই কথা হচ্ছে তৃণমূল পার্টি করেছে, বিজেপি পার্টি বলছে দাদা আমি একটু পরে এসেছি, মানে আসলে শিলিগুড়িতে যেটা বক্তব্য, দলের অনেকেরই বক্তব্য যে শিলিগুড়িতে প্রার্থী হওয়ার মতো যোগ্য কোনো ব্যক্তিই তৈরি হয়নি, সেই জন্য প্রার্থী দিতে পারেনি। একজন যোগ্য পেয়েছে, সেজন্য তাকে দেওয়া। ভুল কথা, একদম ভুল কথা, আমরা এটা একদম মনে করি। না, এই কথাটা আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে? অলরেডি দলে সেই জন্যই তো প্রার্থীটা করলো, না হলে আপনাদের না, আপনাদের সেই জন্য inference করা হবে যোগ্য না। হতে তাহলে আপনারা আপনাদেরকেই এটা প্রার্থী হতো। জানতেও বললেন, কোশ্চেনটা কি আপনি জানতে পেরেছেন কোথায়? বিজয়বর্গীয় বলে গেছে যোগ্য মানুষকে আমরা প্রার্থী করব। এটা বিজয়বর্গীয় বলে গেছে যোগ্য প্রার্থী করবো, যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না সেটা বলেছি কি? তার মানে তাই না, তার মানটা না, তার ইনফারেন্স এটা ড্র করে যে করবো, যোগ্য প্রার্থী করবো, কিন্তু পাওয়া যাচ্ছে না, এটা কি করে বলবো? না, এই কথাটা আপনারা নেগেটিভ ইমপ্যাক্টে কেন করছেন? উনি বলে গিয়েছেন যোগ্যতম না, না, উনি যেটা না, পরিষ্কার আমার বলে- কথা বলতেন, let me say, উনি বলেছেন যোগ্যতম, উনি যোগ্য প্রার্থীর কথা কিছু বলেননি, যোগ্যতম। অর্থাৎ 3-4 জন এখানে কিন্তু খবরের কাগজে বলাও আছে, কিন্তু ওটা দেখবেন। আপনি কি বলতে চান ডক্টর বিশ্বজিৎ ঘোষ কি যোগ্য প্রার্থী নন? আচ্ছা, প্রার্থী তালিকার মধ্যে নিপেন বাবু ছিলেন, উনি একজন অ্যাডভোকেট, উনি কি যোগ্য নয়? আপনাদের দলই তো তাকে না, আমাদের দল কিন্তু কখনো তা বলেনি। কথাটা আপনি শুনুন, আমাদের দল সবসময় বলেছেন যোগ্যতম প্রার্থীকে। এখন দলের কাছে মনে হয়েছে শঙ্কর ঘোষ যোগ্যতম প্রার্থী। হ্যাঁ, আমরা বলছি কাছে মনে হয়েছে, যে কম্পেয়ারিং অন্যান্য হ্যাঁ, প্রার্থীদের অন্য প্রার্থীদের তুলনায় হয়েছে। কিন্তু আমাদের যে দলীয় কর্মী, তাদের ক্ষোভ কিন্তু প্রার্থীকে ব্যাপারটা নিয়ে নয়, প্রার্থীর অ্যাপ্রোচ করতে ব্যাপারটা নিয়ে। আজকে যে কর্মীরা এতদিন ধরে দলের জন্য নিঃস্বার্থভাবে করে এসেছেন, অত্যাচার সহ্য করে, অনেক মান সম্মান হারিয়ে, তাদের রক্ত দিয়ে, তাদের শ্রম দিয়ে, তাদের ইজ্জত দিয়ে, আজকে তারা চেয়েছিল তাদের থেকেই কোনো লড়াকু ব্যক্তিত্ব যেন উঠে এসে এই মহারণের সময় যেন সেনাপতিত্ব শুরু করে। আজকে 5 দিন আগে যিনি অন্য দলে ছিলেন, যার সম্পূর্ণ বৈপরীত তার আদর্শ, 5 দিন আগে দাঁড়িয়ে যিনি বিজেপির লোকদের বিভিন্ন রকম কটু কথা বলেছেন এবং অন্য বিজেপির সম্বন্ধে কটূক্ত করেছেন, তাকে হঠাৎ করে দেওয়া হলো প্রার্থী এবং সেনাপতি। এই ব্যাপারে বিজেপির দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ আছে, তাদের দুঃখ আছে, তাদের অভিমান আছে। সেই অভিমান, সেই দুঃখ, সেই ক্ষোভটাকে আমরা জনগণের মহল থেকে একজন পার্টির কর্মী হিসেবে সেটা আপনাদের কিন্তু কিছুদিন আগে বিভিন্ন সাংবাদিক একটা লোক দুদিন আগে এলো, 48 ঘন্টার পরে তাকে প্রার্থী করে দিচ্ছে, তাহলে এটা কেমন দল? যে দলটা বলতে পৃথিবীর বৃহত্তম এটাই দল। তো আমাদের ক্ষোভের কারণ। এই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি, আপনাদের দরজাই কারণ। কিন্তু বিভিন্ন সাংবাদিক না, বৈঠকে উনি শুনুন, বলেছেন দলটা যে কিন্তু একটা তৈরি হয় কিন্তু শুধু কয়েকজন লোককে নিয়ে নয়, দলটা তৈরি হয় কিন্তু বহু কর্মী এবং মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে দলটা তৈরি হয়। গোটা দলটাকে দোষ দেবেন না, হয়তো এই যখন প্রার্থী সিলেকশনের মধ্যে প্রার্থীটা তো সাধারণ মানুষ করছে না। ইন্ডিভিজুয়াল লোকের ইনফ্লুয়েন্স আছে, যেটা নিপেনবাবু বলেছেন। না, সেটা হ্যাঁ, তাদের জন্য আজকে সমস্ত দলীয় কর্মীদের সেন্টিমেন্ট, দলীয় কর্মীদের ইচ্ছা বিরুদ্ধে গিয়ে এই কাজটা করা হয়েছে। এখানে কৈলাস সেটা বাবু লাগাতার আসছেন, তিনি তো এখানকার পাস খুব ভালো মতো বোঝেন, তারপরেও এইভাবে করছেন। তবে আমরা ডাইরেক্টলি যেটা, এবং এটা এই ক্ষোভটা তো আপনার শুধু শিলিগুড়িতে নয়, সারা ভারত পশ্চিমবঙ্গে হচ্ছে বিভিন্ন আমাদের জায়গায়। জেলার সভাপতি, এটা একটা সমন্বয়, আমাদের সাংসদ, জেলার সভাপতি এবং সাংসদকেই আমরা কার্যকর দিব। কিন্তু আশঙ্কার সময় যদি বিজেপি ক্ষমতায় আসে, আপনারা কি শঙ্কর ঘোষের সাথে সহযোগিতা করে তার সাথে থেকে কাজ করবেন, নাকি অন্য কোনো পরিকল্পনা? বলতে পারবো এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আচ্ছা, নিপেনবাবু, আপনাদের তো প্রার্থী পছন্দ হয়নি, একটা মুখ্যমন্ত্রী এখন আপনারা যে পুরনো বর্ষিয়ান কর্মী, এখন কি করতে পারছেন? ভবিষ্যতে এটা নির্ধারণ করবে। আমি এই মুহূর্তে আমরা এই চাকরি শুনুন, একটা কথা আমি আপনাকে বলতে চাই যে আজকে তো বিপিনবাবু, কল্যাণবাবু বা আমাদের যারা দলীয় সুব্রতবাবু আছেন, তারা দীর্ঘদিন ধরে পার্টিটা করে এসছেন বিভিন্ন রকম আত্মত্যাগের মধ্যে দিয়ে, এবং তার মধ্যে ঘটনা পরম্পরা সবসময় যে পজিটিভ হয়েছে তা না, নেগেটিভ অনেক হয়েছে। তারা কি পার্টির বিরুদ্ধে গিয়েছেন? আজকে যদি শঙ্কর ঘোষ এখান থেকে জিতে আসেন,
আপনারা কি মনে করেন ওনারা তাদের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন? কখনো নয়। ওনারা ওনাকে সমর্থন করেই কাজ করবেন, কিসের দিকে তাকিয়ে? দলের দিকে তাকিয়ে, সমস্ত মানুষের দিকে তাকিয়ে, মানুষের উন্নতি কল্পের দিকে তাকিয়ে। আর কোনো ইন্ডিভিজুয়াল কোনো স্বার্থ নেই। ওনার ইন্ডিভিজুয়াল স্বার্থ যদি হতো 5-10 বছর আগে ওনারা অন্য দলের যোগ না, আমরা যেটা দেখেছি যে দুর্দিনে আমি অনেক, এখানে আমি 15 বছর থেকে আছি, তাকে আমি প্রথম দিন থেকে দেখছি। তো এইবার তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়ালো, ধরুন আপনারা একটা ক্ষোভের কথা জানালেন, যদি সেটা মেনে নেয় বা ভালো, না মেনে নিলেও আবার দলের জন্য কাজ করবেন, এই তো? অবশ্যই, অবশ্যই। আমাদের দল সবচেয়ে বড়, আগে প্রার্থী বড় নয়। তাহলে সেটা প্রকাশ্যে এসে কিন্তু বসে- প্রার্থী সম্বন্ধে আমাদের কারোর মানে ক্ষোভ থাকতেই না, তাহলে পারে, সেই সেটা একটা দলের কর্মীদের একটা সেটা না, জানা তাহলে সেই ক্ষোভটা তো আপনার দলের মধ্যে গিয়ে জানাতে পারতেন, তাহলে প্রকাশ্যে এসে বলার মানেটা কি? না প্রকাশ। আমরা এখানে 4 জন যে আছি না, কেউ আমরা দল ছুটি প্রতিবাদ করতে পারছি। শঙ্কর ঘোষের মধ্যে একজন কমিউনিস্ট নেতা আমাদের দলে এসে 6 দিনের মধ্যে এই সুযোগ পেয়েছে, তাতে পুরো শিলিগুড়ি গোটা আমরা এই শঙ্কর ঘোষ নামক বিদ্যুৎকে পছন্দ করছি, একদম প্লেন কথা। কি হবে না হবে কিন্তু দল না চলে এগিয়ে তো আবার ভোট দিতে হবে আপনাকে। আমি এটাই মুদ্রা কথা, এবং কি হবে আমরা এই না, মুহূর্তে এর আগে সভাপতিও তো কংগ্রেস থেকে আজকের আসছিল। দিনে দাঁড়িয়ে আমরা এইটুকু আচ্ছা না, আপনি একটা কথা, আমরা আপনাকে একটা কথা বলেছি। আজকে আপনারা যদি এই কথা বলেন, তাহলে তৃণমূলের প্রার্থী নিয়েও সমস্যা হয়েছে। তৃণমূলের প্রার্থী নিয়েও কিন্তু দলের লোকরা তাদের গ্রিভেন্স প্রকাশ করেছে। কিন্তু আপনাদের পার্টি তো তারা কি, আপনি কি মনে করেন তারা পার্টির বিরুদ্ধে গিয়েছে? তা নয়। এখন ব্যাপারটা হচ্ছে একটা দলের মধ্যে থাকতে গেলে প্রকাশ্যে কিন্তু আপনি বলুন, আপনাকেও কিন্তু দলের বিরোধিতা করিনি বা দলের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলিনি। আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে পার্টির সামগ্রিক স্তরে সমস্ত কর্মীদের মনে একটা হতাশা, একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। সেই শূন্যতা এই ক্ষোভটাই জানাতে এসেছি। অধিকার তো সকলেরই কিন্তু আছে। আপনাদের পার্টি তো একটু অন্যরকম, অন্যান্য দলের থেকে প্রকাশ্যে এরকম প্রেস কনফারেন্স করা, যেটা দলের মধ্যে বলতে সব পারবেন। প্রথমে কি হবে না হবে আর জানি না। এই মুহূর্তে আজকে আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি, যা বক্তব্য রাখলাম এই বক্তব্যই রাখছি। এরপরে ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যতে নির্ধারণ করবে শিলিগুড়ির মানুষ, কিভাবে সেটা গ্রহণ করবে শিলিগুড়ির মানুষ, বলবে কাকে ভোট দেবে না করবে শিলিগুড়ির মানুষ ভোট দেবে। কিন্তু আমাদের যন্ত্রণা, আমাদের শিলিগুড়ির মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, শিলিগুড়ির মানুষ শান্তিপূর্ণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ। শিলিগুড়ির মানুষের উপর আমাদের অগাধ আস্থা। আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, আমি জানি শিলিগুড়ির মানুষের উপর সম্পূর্ণ আস্থা আছে। শিলিগুড়ির মানুষ বিশ্বাস করবে কাকে ভোট দেওয়া যায় না যায় এবং কী কারণে দেওয়া যায় সেটা চিন্তা করবে। আমি এটা শিলিগুড়ির মানুষের উপর বিশ্বাস ছেড়ে দিলাম। আমাদের ক্ষোভের কথা জানালাম। আমাদের বিজেপি যাকে নির্বাচিত, যাকে সিলেক্ট করেছে, যাকে পদপ্রার্থী করেছে, সে কি ধরনের মানুষ, সে কি ধরনের নেচার, তার কাজকর্ম, তার অতীত, সেটা আপনাদের কাছে রাখলাম। এইটুকুই বলে আজকে আমাদের বক্তব্য শেষ করছি। ভবিষ্যৎ মানুষ ভবিষ্যতে। কিন্তু কেন্দ্রীয়